আবু সাইদ যখন বুক টান করে দাঁড়িয়ে গেছে অন্যায়ের প্রতিবাদে, ফেসিবাদের বিরুদ্ধে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মী আর ঘরে বসে থাকতে পারিনি। কোনো অন্যায় আসবে, যেখানেই দেখবো আমাদের এখানে ফেসিবাদের করাল গ্রাস আমাদেরকে দাবিয়ে রাখতেছে, সেখানে আমরা মুগ্ধর মতো দাঁড়িয়ে যাব, মতো দাঁড়িয়ে যাব। আমরা এখানে প্রশাসন, রাজনীতি, এত জটিল জটিল জিনিস আমরা বুঝি না। কার রেফারেন্সে কে আসছে, কে তদবির করেছে, এত জটিল ক্যালকুলেশন, এত জটিল সমীকরণ আমরা মিলাতে জানি না। আমরা জানি যেখানে অন্যায় হয়, অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদদের মতো বুক চিতিয়ে আমরা দাঁড়িয়ে যেতে শিখে গেছি। কোনো অন্যায় আসবে, যেখানেই দেখবো আমাদের এখানে ফেসিবাদের করাল গ্রাস আমাদেরকে দাবিয়ে রাখতেছে, সেখানে আমরা মুগ্ধর মতো দাঁড়িয়ে যাব, মতো দাঁড়িয়ে যাব। আমাদের এই আবুল কাশেম হলে, আমাদের ছাত্রাবাসে আর কোনো রাজনৈতিক প্রভাব আমরা চাই না। কোনো দলীয় ব্যানারে এই ক্যাম্পাসে এই রুমে কেউ অবস্থান করবে, এটা আমরা মেনে নেব না। সাধারণ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আমরা কাজ করেছি, তারা যদি আবারও এই ক্যাম্পাসে আন্দোলন শুরু করার প্রয়োজন পড়ে আমাদের সাধারণ ছাত্রের অধিকার আদায়ের জন্য, আমরা সবাই একমত হয়ে আমরা আবার মাঠে নামবো। এই ক্যাম্পাসকে আমরা রাজনীতি মুক্ত করে ছাড়বো। কোনো গণরুম থাকতে দেওয়া হবে না। এরকম আরেকটা রাফিককে আমরা 1 বছর ধরে গণরুমে রাখতে দেবো না। কাজ আমরা এখানে লক্ষ্য করেছি, আমরা সাধারণ শিক্ষার্থীরা আসলে এই ফেসিবাদী সরকারের এই যে তাণ্ডব লীলা, এর মধ্যে আমরা টিকে থাকতে পারিনি। ওরা এই যে রুমগুলো, 210 নম্বর রুম, এদিকে এই যে রুমটা 202 নাম্বার রুম, এরকম অনেকগুলো রুম, এখানে হচ্ছে বৈধ সিট ছিল অফিসিয়ালি, ওরা সেখানে উঠতে পারেনি। আমরা আমাদের সিনিয়র ভাই হিসেবে ওনাকে ওনার জায়গা থেকে সম্মান করেছি সবসময়। ওনারা দলীয় রাজনীতি করেছে, ঠিক আছে। এখন ওইগুলো করতে গিয়ে আমাদের উপর অনেকে স্বাভাবিকভাবে একটা পদে থাকতে গেলে অনেক রকম বিষয় আসে, সেগুলাই আছে। এখন উনি এই রুমে থাকতেন। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, কোনো রাজনৈতিক দল না, সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্য ছাত্র আন্দোলনের আজকের এই বিপ্লব, ওদের হাত ধরে। কিন্তু এর সুফলটা আমরা আমাদের ক্যাম্পাসে পাচ্ছি না, আমাদের প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে। ওরা 5 তারিখে আমাদের সরকারের পতন হলো, এখনো পর্যন্ত ওরা ওই অবৈধ নোটিশ এর মূলা ঝুলাই রেখে আমাদেরকে বলতেছে যে তোমাদের হল খোলার নোটিশ এখনো আসেনি। এই ব্যাপারে ওনারা কোনো সদুত্তর আমাদেরকে এই পর্যন্ত দিতে পারেননি। আমরা অনেকদিন ধৈর্য ধরেছি, সাধারণ ছাত্ররা আর এক্ষেত্রে ওনাদেরকে সময় দিতে রাজি না। ওনাকে আমরা সিনিয়র ভাইকে জিজ্ঞেস করেছেন যে আজকে এভাবে এই ঘটনা হবে, উনি বলে যে আমি নাকি পদত্যাগ করেছি। অথচ আমাদের সিনিয়র টিচার অন্যান্য দায়িত্বশীল ওনারাও জানেন না। তাহলে এটা মানে সম্পূর্ণ একটা নাটক, এটা বুঝেই যাচ্ছে। ইভেন উনার অফিস টাইম কয়টা পর্যন্ত, আর উনি এই মুহূর্তে অফিস টাইম শেষ হয়ে যায়নি, উনি কোথায় গিয়েছেন? উনি যদি আমাদের সাধারণ ছাত্রদের হলে যারা থাকে এদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, উনার কিসের দায়িত্ব? উনার কিসের দায়িত্ব? আমরা সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো সরকার থেকে ওনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।